ইতিপূর্বে আমার চ্যানেলে আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখছেন, যে ভিডিওগুলোতে আমরা তেলাপিয়াগুলো নার্সিং করে মূল সাজের জন্য প্রস্তুত করেছি। এটি সেরকম একটি ভিডিও। আপনারা ভিডিওতে যে তেলাপিয়াগুলো দেখতেছেন এগুলো এখন আমরা মূল সাজে পাঠাবো। আমরা মূলত এক তেলাপিয়াকে প্রথম যখন ট্রেনিং আনি তখন সেগুলোকে আমরা 3 মাস পর্যন্ত নার্সিং করি। আমি 3 মাস নার্সিং করে কেজিতে 30 থেকে 40 পিসের ভিতরে নিয়ে আসি এবং সেগুলোকে আমরা একরে 5,000 পিস সাদা মাছ, যেগুলো রুই মাছ, পিকেট, কালিগুনা, কাতল, গ্লাস কাপ, এদের সাথে 5,000 করে তেলাপিয়া দিই। অর্থাৎ আমরা একর প্রতি 10,000 মাছ দিই। আমরা যখন এই তেলাপিয়াগুলো দিই, এই তেলাপিয়াকে 3 মাস পর্যন্ত নিয়ে নার্সিং করি এবং তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, ভালো এবং গ্রোথফুল তেলাপিয়াকে আমরা বেছে মূল সাজে পাঠাই। আজকে তারই একটা ভিডিও। এখন যে তেলাপিয়াগুলো দেখতেছেন এগুলো কেজিতে 30 পিস সাইজ। আমরা একর প্রতি 5,000 করে এই তেলাপিয়াগুলোকে মূল চাষে দিব। তেলাপিয়া সবচেয়ে বড় সুবিধা হলো তেলাপিয়াগুলো আপনি 3 মাস পরে বিক্রি করতে পারবেন। আমরা এখন যে তেলাপিয়াগুলো কেজি 3,000 পিস শ্বাসে দিচ্ছি সেগুলো 3 মাস পরবর্তীতে এগুলো 500 গ্রাম করে একটা পিস হয়ে যাবে। মূলত আমরা এখানে 5,000 একটা প্রকল্প, সেখানে আমরা 25,000 25,000 তেলাপিয়া শ্বাসে দিব এবং আমরা যখন 3 মাস হবে তখন তেলাপিয়াগুলোকে আধা কেজি সাইজ করে প্রায় 5 থেকে 6,000 বিক্রি করে ফেলবো। পরবর্তী 4 মাসের সময় যখন মাছগুলো 700 গ্রাম হয়ে যাবে তখন আরো 5,000 বিক্রি করে ফেলবো। পরবর্তী যখন 8 মাস হবে তখন আমরা প্রতিটা তেলাপিয়ার সাইজ পাবো 1 কেজি। বাদ বাকি যে তেলাপিয়াগুলো থাকে 1 কেজি সাইজ সবগুলো আমরা বিক্রি করে দেবো। তেলাপিয়ার খুবই দ্রুত গ্রোথ হয়। আর আমরা এখন যেখানে যে জাতটি ব্যবহার করছি সেটা খুবই জনপ্রিয় একটা জাত, স্প্রিং ডি তেলাপিয়া। এটা সম্ভবত মেরিডিয়ান কোম্পানির নতুন একটা জাত। এতে এই মাছগুলো কালারটা খুব সুন্দর চকচকে হয় এবং এগুলো খুবই দ্রুত গ্রোথ হয়। এই তেলাপিয়াগুলো আপনার 1 কেজি খাবারকে 800 গ্রাম পর্যন্ত হবে। খুবই উন্নত ও ভালো মানের জাত। আপনারা ভিডিওতে এই প্রসেসটা দেখতেছেন আমরা তেলাপিয়াগুলো স্কেল করতেছি, কারণ আমরা এখানে যে কত কেজি তেলাপিয়া দিয়েছি সেটা হিসাব রাখতে হবে, কারণ একটা পুকুরের বিভিন্ন ঘনত্ব আছে। আমরা মূলত এটা মধ্যম ডেন্সিটি চাষ করবো। আমরা যদি একবারে 10,000 পিস তেলাপিয়া দিই সেটা হলো হাই ডেন্সিটি চাষ। সবগুলো পুকুরে আমরা হাই ডেন্সিটি সব ব্যবহার করি না, বেশ কিছু অল্প কিছু পুকুরে ডেন্সিটি ব্যবহার করি। দেখেন তেলাপিয়া খুব সুস্থ এবং হৃষ্টপুষ্ট এবং গায়ের দিক থেকে তেলাপিয়াগুলো শতভাগ ফিট। এই তেলাপিয়াগুলো 3 মাসে অটোমেটিকলি 500 গ্রাম হয়ে যাবে। আর যেহেতু আমরা প্রোটিন সমৃদ্ধ প্রায় 40% প্রোটিন সমৃদ্ধ খাবার ব্যবহার করি, এতে আমাদের তেলাপিয়া রোগ বালাই কম হবে, রোগ আক্রান্ত কম হবে এবং দ্রুত গ্রোথ হবে। শুরুতে আমরা যে তেলাপিয়াগুলো বেছে নিয়েছি সেখান থেকে একটা ওজন করতেছি, ওজন করে এটা আমরা খাতা লিখতে, যেটা এটা আমাদের হিসেব রাখতে হয়। যে এরপর সেগুলো আমরা পার্শ্ববর্তী পুকুরে যেটা মূল প্রকল্প, যেখানে আমরা সাদা মাছ দিয়ে দিচ্ছি, এটা আমরা মধ্যম ঘনত্বে চাষ করব এবং 3 মাস পর থেকে এই তেলাপিয়া যখন আধা কেজি সাইজ হবে তখন বিক্রি করা শুরু করব। বর্তমানে এই তেলাপিয়া 30 পিস সাইজে আছে। তেলাপিয়া চাষ সবচেয়ে লাভজনক বিষয় এবং আপনি যে 90% চাষি পাবেন যারা তেলাপিয়া চাষ করে, এবং তেলাপিয়া চাষ ব্যতীত আপনি আপনার প্রকল্পে লাভ কখনো করতে পারবেন না। আর তেলাপিয়া যদি আপনি 1 বছরের জন্য চাষ করতে চান সেখানে আপনার 8 মাসের মধ্যে সম্পূর্ণ তেলাপিয়া বিক্রি করতে হবে। বাদ বাকি 4 মাস যে সময় থাকবে সেই 4 মাস আপনি পুকুরে যে সাদা মাছগুলো দিবেন, অর্থাৎ রুই মাছ, কাতল, বিকেট, কালিগুনা, গ্লাস কাপ, সেই মাছগুলোকে আপনি বড় করে বিক্রি করে ফেলবেন। আপনি তেলাপিয়ার সাথে যখন মিশ্র প্রজাতির সাদা প্রজাতির যে মাছগুলো আছে, যে রুই, কাপ, তার মানে যখন দিবেন তেলাপিয়া উৎকৃষ্ট হয়ে সেই মাছগুলো অটোমেটিকলি বড় হওয়া শুরু করবে। অর্থাৎ তেলাপিয়া যখন খাবার খাবে তেলাপিয়ার যে বর্জ্য পদার্থ থাকবে সেই মাছগুলো, সাদা মাছগুলো আপনি খাওয়া শুরু করবে এবং 8 মাস পর থেকে যখন তেলাপিয়া থাকবে না তখন আপনি খাবারগুলো ব্যবহার করবেন, এই মাছগুলো খুব দ্রুত গ্রোথ হবে। আপনাদেরকে আমরা সেকেন্ড একটা প্রকল্প নিয়ে আসছি। এই প্রকল্পটা কিভাবে তেলাপিয়া ধরতেছি সেটা দেখতেছি। আপনারা দেখতেছেন এই ভিডিওর মধ্যে স্পষ্ট বুঝতে পারছেন তেলাপিয়া হলো উপরের স্তরের মাছ, অর্থাৎ সেখানে তেলাপিয়া শুধু 5 মাসের খাবার দিতে হবে। এই তেলাপিয়ার দৃশ্য খুবই সুন্দর একটা দৃশ্য, যে তেলাপিয়া গুলো সব আপনি যখন একটু হালকা করে খাবার দিবেন তখন তেলাপিয়া গুলো সামনে চলে আসবে। যাক, আপনাদেরকে সর্বোচ্চ একটা সিক্রেট আমরা শেয়ার করি। আপনারা যখন 10 থেকে 15-20 একর প্রকল্প চাষ করবেন সর্বপ্রথম আপনারা যে তেলাপিয়া কিনে নার্সিং করবেন। আপনি 1 টাকা করে পিস করে আপনার যে 1 লক্ষ 2 লক্ষ যেরকম প্রয়োজন তেলাপিয়া মনে হয়, আপনি যেহেতু একর প্রতি 5,000 করে তেলাপিয়া চাষ করবেন, আপনি যদি 3 টাকা প্রকল্প চাষ করেন প্রায় 1.5 লক্ষ 1.5 থেকে 2 লক্ষ তেলাপিয়া নিয়ে নার্সিং করবেন। এতে কি হবে, আপনি খুব স্বল্প খরচে তেলাপিয়া নার্সিং করতে পারবেন। আর আপনি যে তেলাপিয়াগুলো নার্সিং করবেন, যেগুলো নিজের মতন করে আমার ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নার্সিং করতে পারেন, তাহলে আপনার তেলাপিয়া সুস্থ সবল হবে, গ্রোথফুল হবে
এবং এই তেলাপিয়াগুলো যখন আপনি পার্শ্ববর্তী ডিমগুলোতে আপনার মূল প্রকল্পের শ্বাসের মধ্যে দিবেন, সেগুলো 3 মাসের মধ্যে 500 গ্রাম সাইজ হয়ে যাবে। কারণ আপনার যে পাশে একই পরিবেশে তেলাপিয়াগুলো যখন 3 মাস পর্যন্ত নার্সিং হবে, তখন পার্শ্ববর্তী যে প্রকল্প দিবেন সেই প্রকল্প পরিবেশের সাথে খুব সহজে খাপ খাইতে পারবে। নতুন চাষে যে ভুলটা করে সেটা বাইরে থেকে তেলাপিয়া করে নেয়। একটা তেলাপিয়া অন্য একটা পরিবেশে যখন আসে তখন আবহাওয়া ঠান্ডা, গরম কিংবা রোদের তাপমাত্রা কিংবা অতিরিক্ত শীতের কারণে এই তেলাপিয়াগুলো পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে না। এতে তেলাপিয়ার বেশ কিছু রোগ হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হবে স্ট্রোকস। একটা পুকুরে যখন স্ট্রোকস আক্রান্ত হয় তখন 80% মাছ মারা যায়। আর তেলাপিয়ার স্ট্রোকস খুব ভয়ঙ্কর এবং এই রোগের জন্য আপনি ট্রিটমেন্ট বলতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে খুব কম ফল পাওয়া যায়। মূলত এই স্ক্লেরোস রোগটাই আক্রান্ত হয় আপনার যখন তেলাপিয়া নতুন একটা পরিবেশ থেকে এসে আপনার যে পরিবেশে দিচ্ছেন সেই পরিবেশের সাথে খাপ খাইতে না পেতে পারে। সুতরাং আমার সবচেয়ে বেটার হলো আপনারা যারা প্রকল্প চাষ করেন তারা তেলাপিয়ার জন্য নার্সিং করবেন এবং নার্সিং ব্যতীত অন্য কোথা থেকে আপনারা তেলাপিয়া কিনে এনে পুকুরের মধ্যে টিকাতে পারবেন কিংবা ব্যবসা করতে পারবেন এরকম আমি কোনো কারণ দেখি না। আপনারা দেখতেছেন এটা আমাদের নার্সিং পুকুর এবং এই নার্সিং পুকুরে আমরা 4 লক্ষ তেলাপিয়া দিয়েছিলাম। সেখান থেকে আমরা কিছু তেলাপিয়া এখন মূল চাষে পাঠাবো। অলরেডি ভিডিওতে সেই সব বর্ণনা আমরা দিয়েছি। আপনারা আমাদের যে পদ্ধতিগুলো সেগুলো ফলো মৎস্য চাষ নিয়ে আমরা আসলে একটা টিম হিসেবে অনেকটা অনেক কাজ করতেছি। আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সেগুলো ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। কারণ আমরা আপনাদের জন্য সবসময় এই ধরনের ভিডিও বানাই এবং অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং মৎস্য চাষ সঙ্গে দাঁড়ায় দেখবে আমরা এখানে ভিডিও আপলোড করবো। এই ভিডিওগুলো আপনাদের আপনি যদি মৎস্য চাষ করেন কিংবা মৎস্য চাষ সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে সামনে গিয়ে হেল্প করবেন। আমাদের যদি কোনো কথা আপনার তথ্যগত ভুল পেয়ে থাকেন তাহলে আমরা কমেন্ট সেকশন জানাবেন কিংবা আমাদের ইমেল আছে সেই ইমেলে আমাদেরকে মেসেজ করে সবকিছু জানাতে পারেন। আমরা ফিরতি মেসেজ বা ফিরতি কমেন্টে আপনাদেরকে শেষ উত্তর দেওয়ার চেষ্টা করবো। মূলত আমি নিজে একজন মৎস্য চাষী এবং মৎস্য চাষ নিয়ে কাজ করতেছি। পাশাপাশি আমার চিন্তা ভাবনা, আমার ধারণা এবং আমার চাষ পদ্ধতিগুলো আপনার সাথে তুলে ধরতেছি। এই পদ্ধতিতে আপনাদের কোনো কিছু ভুল পরীক্ষিত হয় কিংবা এর থেকে আপনার যদি দেখার পদ্ধতি সাহস মতো আমার জানাবেন, সেই সব পদ্ধতি নিয়ে আমরা ভিডিও করে ধারাবাহিকভাবে দর্শকদের সামনে তুলে ধরবো। যাক, আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।